আসলে উষসী, তুমি কাছে না থাকলে না আমার কিছু ভালো লাগে না। এই যে তুমি এত ভালো একটা খবর দিলে, তাতেও না আমার মনটা ঠিক ভরলো না। খালি মনে হচ্ছে তুমি কখন ফিরবে, তোমায় কখন দেখতে পাবো, এই এক চিন্তা খালি মাথায় ঘুরে। এবার তো সব চিন্তার অবসান। চিতায় শুয়ে শুয়ে চিন্তা করবে এবার। আর যে কখনো দেখা হবে না দাদাবাবু। দিদিমণির সিথির সিঁদুর আজ মুজবে, এক্ষুন। কি হলো নিশিত? কিসের একটা শব্দ হলো? কে এসেছে? এ কি, আপনি এখানে কিছু বলবেন নাকি? আমি মানে আমি আপনার কাছে ক্ষমা চাইতে এলাম। ও আচ্ছা, তা দরজায় ধাক্কা দিয়ে আসলে পারতেন। কিন্তু আপনার গায়ে চাপ পড়লো কিভাবে? কি আর করিব, ওনার হাত থেকে পড়িয়া গেল চা। আপনার চা আমার জামায় পড়িয়া গেল। দেখে কাজ না করিলে এই তো হবে মিস্টার ঘোষ। আমি আপনার চা আনছিলাম, এ ঘরে ঢুকতে গিয়ে হ্যাঁ, ঢুকতে গিয়ে কি হলো? ওনার সাথে ধাক্কা লেগে গেল? আমি বলিতেছিলাম কি, হুয়া এমন কিছু নয়। আমি কিছু মনে করি নাই। দেখুন মিস্টার স্যাম, এই সামান্য ঘটনার জন্য আপনি আবার কবিতার সাথে খারাপ ব্যবহার করবেন না, কেমন? না না, আমি বলিলাম তো খারাপ ব্যবহার আমি করিব না। বেশ তো, আপনি যান জামাটা বদলে আসুন। আর বলছিলাম যে আমার কাছে আপনাকে ক্ষমা টমা চাইতে হবে না, আমি আপনার উপর রেগে নি। যান। শুনুন, আপনাকে আমার জন্য চাটা আনতে হবে না, আপনি যান। আর মিস্টার স্যামকে অত ভয় পাবেন না। ওনার ব্যবহার হয়তো একটু খারাপ, তবে লোকটা হয়তো খারাপ নয়। তাছাড়া বাড়িতে তো সবাই আছে, আপনি চিন্তা করবেন না। আপনি সাবধানে থাকবেন নিশিত বাবু। আমি আসি। আপনি সাবধানে থাকবেন নিশিত বাবু? কেন এটা বললো কবিতা? হ্যাঁ হ্যালো উষসী, এই দেখো না কি একটা বাজে ব্যাপার হলো। ওই আমাকে চা দিতে এসে হঠাৎ করে আমি সব শুনেছি। কোথাও একটা খটকা লাগছে, কিন্তু কি বুঝতে পারছি না। কিছু একটা আছে। নিশিত, তুমি সাবধানে থেকো, আমি পরে ফোন করছি তোমায়। কি ম্যাডাম, আবার ফ্যামিলিতে ট্রাবল নাকি? এবার বাড়ির দিকে একটু মন দাও। কত রাত হয়ে গেল বলো তো? এদিকে তো আমাদের টেরার সেন, সরি মধুরাম, তার ছেলেকে আবার আজ কাঁদিয়ে এক অপারেশনে চলে গেল। জানি। আমরাই ভালো জানো তো, পুরো ঝাড়া হাত পা। ফ্যামিলির লোক আমাদের কাছ থেকে টাকা পয়সা ছাড়া আর কিচ্ছু এক্সপেক্ট করে না, তাই তো কাজে কোনো প্রবলেমও হয় না। বাহ,
তাহলে বুঝতে পারছো তো সূর্য, মেয়েদের কাছে কত কঠিন এই দুটো কাজ একসাথে করা। একদিকে কাজের জায়গা এক্সপেকটেশন, আরেকদিকে ফ্যামিলি। তা আমরা করে যাচ্ছি, পালিয়ে যাচ্ছি না। হাত তুলে বলছি না আই কুইট, হাসি মুখে দুদিকই সামলাচ্ছি। তাও তোমাদের এটা সহ্য হয় না। মাঝে মাঝে না চুপ করে থাকাটা প্র্যাকটিস করো, কাজে লাগবে। ওটা কিন্তু মারাত্মক জিনিস। ওটা নিয়ে মামুনিরা খেলে না কবিতা রানী। দিয়ে দাও। ভালোভাবে বলছি, ওটা দিয়ে দাও। তুমি এই ঘরে? হ্যাঁ আমি। কেন? কাকে চাইছিলে তুমি? ও, তোমার ওই নিশীথ ময়রাকে নাকি? তুমি এখানে কি করতে এসছো কুঞ্জ? কি চাও তুমি? তুমি কি এবার নিশীথ বাবুকে খুন করবে? সাবধান কুঞ্জ, এগোবে না কিন্তু। তুমি ওখানেই দাঁড়াও, নইলে কিন্তু আমার আমার হাত থেকে বন্দুক চলবে। আমি কিন্তু আগের কবিতা নই। ও বাবা, তুমি তো এখন এই নিশীথ বাবুর কাছাকাছি থেকে নতুন কবিতা হয়ে গেছে নাকি? খুব সাহস বেড়ে গেছে। দাও দাও, ওটা বলছি। আরে বাবা, তুমি আমাকে মারতে পারবে না। তুমি যে আমাকে ভালোবাসো, আমাকে ভালোবেসে বিয়ে করবে বলে একদিন পালিয়ে গেছিলে ওই নিশীথ বাবুর কাছ থেকে। ভুলে গেলে সব? তুমি ভুলে যাওয়ার ভান করতে পারো, আমি কিন্তু সব মনে রেখেছি। বিশ্বাস করো, আমি কিচ্ছু ভুলে যাইনি। সব ভুলে গেছি আমি, কিচ্ছু মনে নেই আমার, আমি সব ভুলে গেছি। সব মিথ্যে। তোমার চোখ বলে দিচ্ছে তুমি কিচ্ছু ভুলতে পারোনি। প্রতিটা কথা, প্রতিটা ঘটনা তোমার মনে আছে। ভুলতে চাই আমি, সব ভুলতে চাই, সব ভুলে নতুন করে বাঁচতে চাই। বাহ বাহ বাহ, তা তো বটেই। সব ভুলে সেই জন্যই তো তুমি এখন নিশীথ ময়রার প্রেমে মজেছো, তাই না কবিতা রানী? ওকে বাঁচাতে তুমি আমার সঙ্গে পাঙ্গা নিচ্ছ, কুঞ্জ বিহারী মোদকের সাথে। হ্যাঁ, তুমি কেন নিশীথকে খুন করতে গেছিলে? বলো, কেন গেছিলে? ও কি ক্ষতি করেছে তোমার? সব উত্তর দেব, আগে ওই খেলনাটা আমাকে দাও। ওটা তোমার হাতে মানাচ্ছে না মামনি। খবরদার না, আগে বলো কেন মারছিলে? আমার জীবনে আর কোনো সর্বনাশ আমি তোমাকে করতে দেব না। কি হলো বলো? শ্যাম সাহেব আসার পরে কবিতাকে দেখেছিস কেমন নিয়ে গেছে? সাহেবকে দেখে অত ভয় পাচ্ছে কেন? এমনিতে শান্ত স্বভাবের মেয়ে, তা বলে অত ভয় পাবে? না, ওনার ব্যবহার তো খুব একটা ভালো নয়, তাই হয়তো কবিতা ওই শ্যাম সাহেবকে এড়িয়ে চলছে, নিজেকে গুটিয়ে নিয়েছে। কিন্তু নিশীথ, আমার লোকটাকে কিছুতেই ভালো লাগছে না, খুব অস্পষ্ট। এ নিয়ে দেবলকেও কিছু বলা যাচ্ছে না, হাজার হোক দেবলের বন্ধু, আর আমি কিছু বললে তো ডায়না অশান্তি শুরু করবে। অনেক কিছু আড়ালে রয়ে গেছে, কিছুতেই সামনে আসছে না। ভদ্দি, আমি একটা কথা বলবো। ওই ইয়াইয়া স্যার কিন্তু দেওয়ালের সাথে বেশি থাকে না, যখনই দেখি একা একা নিজের ঘরে বসে থাকে। কি করে কে জানে। আর এমনি তো কি এমন ব্যবসা বলো তো, আজ অব্দি তো চোখে দেখলাম না। তাও তো ঠিক, ব্যবসা করতে এসছে যখন, ব্যবসার কাজ করছে তো দেখা যাচ্ছে না। কিছু তো একটা করবি।